চট্টগ্রামের কর্ণফুলী বাজার একসময় তুলনামূলক সাশ্রয়ী দামের জন্য পরিচিত এই বাজার এখন মশলা জাহাজে ক্রেতাদের নাবিশ্বাস। গত এক মাসে এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর শুকনা মরিচের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 200 টাকা পর্যন্ত। পাইকারি দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ক্রেতারা জানান, আগের চাইতে তুলনামূলক সব মশলা ও মশলা জাতীয় পণ্যের মূল্য কিছুটা বেশি। অন্য দোকানে আমি 160 টাকা পেয়েছি, এখানে 100 কথা বললে 180 বলছে। তা আমি জিজ্ঞেস করলাম কারণ কি, তখন উনি বললেন যে কোয়ালিটির মধ্যে বেশ কম আছে, কিন্তু আমি এজ এ কাস্টমার হিসেবে তেমন কোয়ালিটি তফাৎ বুঝতে পারছি না। আমরা যারা মধ্যবিত্ত আছি ওদের মানে ইনকাম অনুযায়ী বাজারের যে মূল্য তালিকা ওটা আমাদের সাথে সামঞ্জস্য না। জিনিসপত্রের বেশি ঊর্ধ্বগতি আগেও ছিল, এখন আরো বেশি হয়েছে আর কি, ইদানিং একটু বাড়ছে আর কি। একটু আগের সাথে একটু দাম তো বাড়ছেই। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মশলার দাম বৃদ্ধি এবং ডলারের উচ্চ মূল্যের কারণে আমদানি খরচ বাড়ছে, ফলে দাম বাড়ানো ঠেকানো যাচ্ছে না, সাথে পরিবহন খরচও লক্ষণীয়। দাম যেমন কি আপনার বর্তমানে এলাচের প্রাইসটা একটু বেশি, কিছু কিছু জিনিসের দাম কমই আছে, লবঙ্গ আগের মতোই আছে। গ্যাসের বারের তুলনায় আপনার জিরা বা যে এলাচিটা একটু বাড়তি, আর সবগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আছে। যেমন জিরা কমছে, জায়ফল জ্যোতি এগুলো একটু কম আছে। গোটা মশলা আপনার এই যেমন লং এলাচ, দারচিনি, গোলমরিচ এগুলা জিরার দামটা একটু কমছে, তারপর এলাচের দামটাও একটু মোটামুটি কমছে আগের তুলনায়। চট্টগ্রামের এই মশলার বাজার শুধু বন্দরনগরী নয়, বরং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান সরবরাহ কেন্দ্র। দাম বাড়ায় প্রভাব পড়েছে জেলার বাইরেও। সময় বলবে কবে কমবে এই বাজারের জাত। শানিল চৌধুরী, দৈনিক অর্থনীতি, চট্টগ্রাম।